প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর ভারতের বিরাট অগ্রগতি। এবার ইসরায়েলের আয়রন ডোম টেকনিক হাতে পেতে পেতে ভারত। ইসরায়েলের মুম্বাই ভিত্তিক কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সময় দুই দেশ প্রতিরক্ষা চুক্তির বিস্তার করতে পারে। এক্ষেত্রে এই চুক্তির আওতায় নতুন ডিল স্বাক্ষরিত হবে। নরেন্দ্র মোদীর দুদিনের ইসরায়েল সফরের কেন্দ্রে উঠে এসেছে ইসরায়েলের অত্যাধুনিক লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন বিম, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত বদলে যাওয়া হুমকির প্রেক্ষাপটে একটা গেম চেঞ্জার প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত যখন নিজস্ব আকাশ প্রতিরক্ষা জালকে আরও শক্তিশালী এবং বহুস্তরীয় করতে চাইছে, তখন আয়রন বিম নিয়ে আগ্রহ কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগত। ভারত ইসরায়েল সম্পর্ক গত এক দশকে দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা, কৃষি, সাইবার সুরক্ষা, জল ব্যবস্থাপনা, বহু ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত হয়েছে। বিশেষত প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। ভারত ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে বারাক 8 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ভারতীয় নৌ ও স্থল বাহিনীর আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ভারত ব্যবহার করছে স্পাইডার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই ধারাবাহিকতার মধ্যে আয়রন বিমকে ঘিরে নতুন আগ্রহের জন্ম। বর্তমান বিশ্বে যুদ্ধের ধরন দ্রুত পাল্টে যাচ্ছে। ড্রোন প্রযুক্তির সস্তা এবং ব্যাপক প্রাপ্যতার, নির্ভুল নিশানাযুক্ত রকেট, স্বল্প উচ্চতায় ওড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র, এই সবই প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি করেছে। বিশেষ করে একসঙ্গে বহু ড্রোনের হামলা প্রতিহত করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়ায় যদি প্রতিটা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আলাদা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। এই প্রেক্ষাপটে লেজার ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি এক বিপ্লবী ধারণা, কারণ এখানে গোলা বারুদের খরচ নেই। একটা লেজার শটের খরচ তুলনামূলকভাবে অত্যন্ত কম। শক্তিশালী বৈদ্যুতিক শক্তি উৎপাদন এবং স্থিতিশীল বিম ফোকাসিং, এই দুই সক্ষমতা থাকলেই ধারাবাহিকভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। দীর্ঘমেয়াদে এটা অর্থনৈতিক এবং কৌশলগত দুই দিক থেকেই টেকসই সমাধান। আয়রন বিম ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা জালের অংশ। বর্তমানে ইসরায়েল যে প্রতিরক্ষা স্তর ব্যবহার করে তার মধ্যে রয়েছে স্বল্প পাল্লার রকেট প্রতিহতকারী আয়রন ডোম। এর ওপরে রয়েছে মধ্য এবং দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা স্তর। আয়রন বিমকে এই কাঠামোর লো কস্ট ইন্টারসেপ্ট স্তর হিসেবে ভাবা হচ্ছে, যেখানে ছোট ড্রোন, মর্টার শেল বা স্বল্প পাল্লার রকেটকে ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে সরাসরি লেজার রশ্মির মাধ্যমে ধ্বংস করা যায়। প্রায় 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই উচ্চ শক্তির লেজার ব্যবস্থা প্রায় 10 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি। লক্ষ্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেমটা নির্দিষ্ট বিন্দুতে তীব্র তাপ কেন্দ্রীভূত করে। কয়েক সেকেন্ডের মধ্যে ড্রোন বা রকেটের গায়ে গলন বা বিস্ফোরণ ঘটিয়ে সেটাকে অকার্যকর করে দেয়। 2025 সালের ডিসেম্বরে ইসরায়েল মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রথম কার্যকরী আয়রন বিম ব্যবস্থা ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের হাতে তুলে দেয়। এর মধ্যে দিয়ে লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা বাস্তব মোতায়েনের পর্যায়ে পৌঁছে যায়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ভারতের প্রেক্ষাপট, কেন আয়রন বিম এতটা গুরুত্বপূর্ণ? ভারতের নিরাপত্তা পরিবেশ জটিল। পশ্চিম ও উত্তর সীমান্তে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও চীন এবং তাদের ক্রমবর্ধমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। সীমান্তবর্তী অঞ্চলে ছোট ড্রোনের অনুপ্রবেশ, অস্ত্র পাচার, নজরদারি, এসব ইতিমধ্যেই বাস্তব সমস্যা। ভবিষ্যতে সংঘাতের পরিস্থিতিতে স্বল্প পাল্লার রকেট বা ড্রোন সব হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে আয়রন বিম ভারতের জন্য 3টে কারণে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, ব্যয় সাশ্রয়ী প্রতিরক্ষা। প্রতিটা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার পর্যন্ত হতে পারে। বিপুল সংখ্যক ছোট ড্রোনের বিরুদ্ধে এভাবে প্রতিরক্ষা বজায় রাখা আর্থিকভাবে চ্যালেঞ্জিং। লেজার ব্যবস্থায় প্রতি শটের খরচ অনেক কম। দ্বিতীয়ত, দ্রুত প্রতিক্রিয়া। লেজার রশ্মি আলোর গতিতে পৌঁছে যায়, ফলে প্রতিক্রিয়ার সময় অত্যন্ত কম। স্বল্প দূরত্বে দ্রুতগামী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটা বড় সুবিধে। তৃতীয়ত, মেক ইন ইন্ডিয়ার সম্ভাবনা। ভারত প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার ওপর জোর দিচ্ছে। যদি ইসরায়েলের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি বা যৌথ উৎপাদনের চুক্তি হয়, তবে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়বে। লেজার পাওয়ার ম্যানেজমেন্ট, ট্র্যাকিং সিস্টেম, এসব ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলো নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে। ভারত ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্ন নয়, এর ভূ রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। ইসরায়েল বহু বছর ধরে সীমিত ভৌগোলিক পরিসরে উচ্চ তীব্রতার নিরাপত্তা হুমকি মোকাবিলা করে আসছে। সেই অভিজ্ঞতা থেকে তৈরি প্রযুক্তি ভারতের মতো বৃহৎ দেশের জন্য মূল্যবান হতে পারে। অন্যদিকে ভারত একটা বড় বাজার এবং প্রযুক্তিগত অংশীদার। যৌথ উন্নয়ন এবং উৎপাদনের মাধ্যমে ইসরায়েল তার প্রতিরক্ষা পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়াতে পারে। বিশেষত লেজার ভিত্তিক প্রতিরক্ষা এখনও বিকাশমান ক্ষেত্র। এখানে ভারতের মতো দেশের অংশগ্রহণ প্রযুক্তির পরিপক্কতা ত্বরান্বিত করতে পারে।
তবে এর সঙ্গে কূটনৈতিক ভারসাম্যের প্রশ্নও জড়িত। ভারত মধ্যপ্রাচ্যে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান। সব পক্ষের সঙ্গেই তার কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আঞ্চলিক ভারসাম্য নষ্ট না হয়। আয়রন বিম যতই আশাব্যঞ্জক হোক, কিছু বাস্তব সীমাবদ্ধতা রয়েছে। লেজার প্রযুক্তি আবহাওয়া নির্ভর, কুয়াশা, ধুলোঝড়, ভারী বৃষ্টি লেজার রশ্মির কার্যকারিতা কমাতে পারে। ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে, রাজস্থানের মরুপ্রান্তর থেকে উত্তর পূর্বের আর্দ্র অঞ্চল, এই বৈচিত্র্য বড় বিবেচ্য বিষয়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল প্ল্যাটফর্মের স্থিতিশীল শক্তি ব্যবস্থাপনা বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। যুদ্ধক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সহজ নয়। ফলে আয়রন বিমকে একক সমাধান হিসেবে নয়, বরং বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেই দেখতে হবে। প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েল সফরে আয়রন বিম যে বিশেষ গুরুত্ব পেয়েছে তা নিছক প্রযুক্তি প্রদর্শন নয়, বরং ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি। ড্রোন ও ক্ষুদ্র ক্ষেপণাস্ত্র নির্ভর সংঘাতের যোগে লেজার ভিত্তিক প্রতিরক্ষা এক সম্ভাব্য গেম চেঞ্জার। ভারত ইতিমধ্যেই বারাক 8 এবং স্পাইডারের মতো ব্যবস্থাপনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সফল সহযোগিতার নজির গড়েছে। আয়রন বিম সেই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রযুক্তিগত মূল্যায়ন, ব্যয় সুবিধে বিশ্লেষণ এবং কৌশলগত প্রয়োজনের ওপর। তবে একটা বিষয় স্পষ্ট, ভারত তার আকাশ প্রতিরক্ষা জালকে ভবিষ্যৎমুখী করতে চাইছে, আর সেই পথে ইসরায়েলের লেজার প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কনসার্টে মোদির ভাষণ এবং দাঁড়িয়ে অভিবাদন সেই বহুমাত্রিক সহযোগিতার স্বীকৃতি হিসেবেও দেখা যেতে পারে। মোদি বলেন, শালোম, আমি আমার সঙ্গে নিয়ে এসেছি 140 কোটি ভারতবাসীর শুভেচ্ছা, বন্ধুত্ব, শ্রদ্ধা এবং অংশীদারিত্বের বার্তা। মাননীয় স্পিকার, আপনার সদয় আমন্ত্রণের জন্য এবং কনসার্টকে ভারতীয় রঙে আলোকিত করার এই অনন্য উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। 3 বছর আগে আপনার ভারত সফর ছিল কনসার্টের কোনো স্পিকারের প্রথম ভারত সফর। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসুন শুনি। Shalom. Namaste. I bring with me the greetings of 1.4 billion Indians and a message of friendship, respect, and partnership. I thank you, Mr. Speaker, for your kind invitation and for your wonderful gesture of lighting up the Knesset in Indian colors. Your visit to India 3 years ago was the first by a Speaker of the Knesset, and thanks to you, I am the first Prime Minister of India to address this August gathering. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।